Good morning, Raka. Good morning. Happy Children's Day. চা নিয়ে বসলাম সব কুচি কাচাদের হ্যাপি চিলড্রেন্স ডে। আজকে রাকার ফার্স্ট টাইম স্কুলে সেলিব্রেট করবে হ্যাপি চিলড্রেন্স ডে, তো ওই জন্য সেজেগুজে যাবে। আর স্কুল হচ্ছে 10টা থেকে আর ছুটি হবে 12:30টায়। আর সুদীপ তো নেই, সুদীপ আছে মণিপুরে, আজকে ফ্লাইট ধরে ব্যাক করবে বিকালে। তো ওই জন্য এখন এই যে চা নিয়ে বসলাম। গুঁড়ো গুঁড়ো করিস না, স্মলটা কম, বিগটা খাই। আর কালকের একটু লুচি করেছিলাম কালকে ব্রেকফাস্টে, তো ওই জন্য 5-6টা লুচি বেঁচে গেছে, তো ফ্রিজে রেখে দিয়েছি। তো ওইগুলোই গরম করে আমি আর রাকা খেয়ে নেব। আর দেখি তারপরে দুপুরের লাঞ্চ তো আছে। ভাবছি আসার সময় একটু আলু, পনির আর ডিম নিয়ে আসবো, কারণ আজকে ডিনারে একটু আলু, পনির আর ডিম নিয়ে আসবো। রাকাকে ছেড়ে যখন আসবো তখন নিয়ে আসবো। আর এই হচ্ছে ব্যাপার। তো চলো দিনটা শুরু করা যাক। দেখো রাকার ব্রেকফাস্ট নিয়ে নিলাম, লুচি আর চিনি। রাকার জামাটা বার করলাম, দেখি এটা ট্যাগ ফ্যাগ কেটে রেডি করি। রাকার ড্রেসটা একবার সোয়ার্ল করে দেখি তো, টার্ন করে। ওয়াও, দেখো কি সুন্দর লাগছে মাউটাকে দেখতে। তাহলে এইদিকে লাইটটা ভালো আসছে, এইদিকে লাইটটা ভালো আসছে। এদিকে মা কি খুলে গেল? পড়ো না কিটি ব্রেসলেট ভালো লাগছে তো। হ্যাঁ দেখি ব্যাগটা নি, ব্যাগের মধ্যে হ্যাঁ ওয়াটার বটল ঢুকিয়ে দিয়েছি, ওয়াটার বটল ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। টিচার বলেছে আজকে দেবে। আমার হ্যান্ড ধরবে? আচ্ছা আস্তে আস্তে নামো তাহলে, কেয়ারফুলি। হ্যাঁ কিছু হবে না, ওটা উঠে যাক। এমনি উঠে গেলে উঠে যাক, তুমি ওঠাবে না। আস্তে আস্তে যাও মা, কেয়ারফুলি দেখে দেখে নামো। হ্যাঁ চলো চলো। হ্যাঁ হ্যাঁ এই দেখো রাকাকে কি সুন্দর লাগছে। স্কুলে যাবো হয়তো, ওই জন্য আবার ড্রেস চেঞ্জ করে আসবে ও। ব্যথা লাগলে টিচারকে বলবে খুলে দিতে। আবার যখন তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট আর ইউ, তখন কি বলবে? আই এম আ প্রিন্সেস, এরকম বলবে। হ্যাঁ ওকে ঠিক আছে। তো কেন কাঁদছো কেন সেটা তো বলো। কি হয়েছে? ওটা খুলে গেছিল কিটিটা? পিনি ম্যাম লাগিয়ে দিয়েছে তো। চলো এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, দেখো ক্রাউন করে কত সুন্দর লাগছে। কি সুন্দর, বিউটিফুল। খেলা করেছো স্কুলে? হ্যাঁ আর মেকআপটা চলে গেল। আচ্ছা একটু আছে, ঢুকে বসো, স্লিপ করে পড়ে যাবে। এত ফসফসে জামা। বুঝেছো? চলো ঘরে চলো, দারুণ লাগছে দেখতে তোমাকে। তুমি বলেছো যে আই এম লুকিং লাইক আ প্রিন্সেস। হ্যাঁ তখন টিচার কি বললো? ও ওয়াও ভেরি নাইস। চলো আর কি খেলে তুমি স্কুলে? কিছু খেলাম না। কিছু খেলে না? না। এ মা কেন কেক দেয়নি? হ্যাঁ কেক দিয়েছে। হ্যাঁ আমাকে হাত দিয়ে দিল আমাকে। আর চকো কোনো বনু হয়তো ফেলে দিয়েছে হাত থেকে। আর টিচার তোমাকে বলেছে হ্যাপি চিলড্রেন্স ডে এরকম বলেছে? সব বলেছে। হ্যাঁ
অল ফ্রেন্ডস না? দারুণ লাগছে রাখাকে দেখতে, দারুণ। বাইরে যা গরম আর যা রোদ না, বাপরে বাপ, মানে এইটুকু গিয়ে এসে মানে পুরো ঘেমে অস্থির অস্থির লাগছে, বাপরে বাপ। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ধাক্কা লেগে যাবে। আর একটু মাঝখানে এসে পড়ো, মাঝখানে এসে। কি তুলে দেবো? ও, এই ব্রেসলেটটা এখান থেকে কি ভেঙে টেঙে দিয়েছে, নিয়ে তারপর ম্যাম আবার সুতো পুতো দিয়ে বেঁধে দিয়েছে। সেই নিয়ে নাকি কাঁদছিল। কি ব্যালে? চটিগুলো গেল। দেখো রাকাকে স্কুল থেকে কি দিয়েছে, একটা চকলেট, আর এটা মনে হয় পেন্সিল আর ইরেজার। এটা ওয়াও। বাজে 2:10 আর আমার আর রাকার পুজো দেওয়া হয়ে গেল। বাজে এখন 2:30, আর দেখো আজকে আমাদের সিম্পল লাঞ্চ, ডিম ভাজা, শসা, ঘি করলা ভাজা, ভাত, ডাল সিদ্ধ আর হচ্ছে ঘি। এটা হচ্ছে সিম্পল লাঞ্চ। আর রাতে হবে ডিমের ঝোল। একটা সময় রাকাকে নিয়ে এলাম, তারপরে একটু রান্না বান্না করলাম, তারপর বাথরুম পরিষ্কার করলাম, তারপর পুজো দিলাম, তারপরে এই রাকাকে খাওয়াতে বসছি। এরপরে আমি খাবো, তারপরে ছাদে যেতে হবে, জামা কাপড়গুলো তুলে আনবো। বলো রাকা, কিছু বলো। ব্যাস, এটা রাকার ফেভারিট কোয়েশ্চেন, তুমি কি করছো? সুদীপের ফ্লাইট ডিলে হয়ে গেল, 3:30 সময় ছিল, সেটা হয়ে গেল 4:30, 4:35। সো ওদিকে সন্ধে বেশি হলে আরও বেশি জ্যামে ফেসে যাবে এয়ারপোর্ট থেকে আসার সময়। যেটা 7:30 8টায় ঢুকে যেত, ওটা এখন 8:30 9টা বাজবে, এই আর কি। ফ্লাইট আজকাল এত ডিলে হয় কি বলবো, মানে সব জায়গারই ফ্লাইট প্রচুর ডিলে হয়। আর আমরা যদি 5 মিনিট লেটে যাই তখন প্রবলেম হয়ে যায়। সেই আর একটা জিনিস আমি যেটা ভাবছিলাম, যে আজকে যেমন চিলড্রেন্স ডে, তো চিলড্রেন্স ডে বাট মানে ইন্ডিয়ার চলে গেল, হ্যাঁ, তো বাচ্চারা কি সত্যি জাস্টিস পেলো? মানে এত এত লোক রাস্তায় নামলো, রাকা পোস্টার নিয়ে রাস্তায় দাঁড়ালো, কি ফায়দা হলো? মানে মনে হয় কখনো কখনো যে আমরা খুবই নিরুপায়, সত্যি। কিছু যদি আমাদের সাথে হয়ে যায়, মানে কারোর কাছ থেকে মানে ন্যায় বিচার মানে চাওয়ার জন্য না কোথাও যেতে পারবো, না কোথাও থেকে পেতে পারবো। মানে এতটাই অসহায় আমরা, হেল্পলেস, সত্যি। এত এত মানুষ এত দিন ধরে রাস্তায় থাকলো, এত অনশন, এত এই সেই, হ্যাঁ, বাচ্চা বুড়ো সবাই রাস্তায় নামলো, কি ফায়দা হলো? মানে সব থেকে আজব লাগে যে এখনো অবধি মানে একটা কালপ্রিটের নামও জানতে পারি না, মানে নামও জানি না, লাইক দ্যাট, মানে পার্টিকুলারলি এই নাম। মাঝে 1-2বার উঠেছিল এর ছেলে তার ছেলে, বাট এক্স্যাক্ট যে এরা দোষী সেই নামটাও ওঠেনি, সত্যি খুবই আজব লাগে। অ্যান্ড মানে হট করে আজকে আর কি মনে পড়লো যে আজকে চিলড্রেন্স ডে, কিন্তু বাচ্চারা কি রিয়েলি সেফ আমাদের দেশে, ওয়েস্ট বেঙ্গলে? তারা কি রিয়েলি সেফ? তারা কি রিয়েলি, তারা তো ডিজার্ভ করে জাস্টিস, জানি না। মানে আজকের ডেটে এরম হয়ে গেছে যে ধরো তুমি কোথাও কাজ করছো, সেখানে কিছু অন্যায় কিছু হচ্ছে, তার বিরুদ্ধে তুমি যদি মুখ খোলো তাহলে তুমি প্রবলেমে। নিজেও সেটা ফেস করেছি আমি, যে কিছু ভুল হচ্ছে সেটা দেখে চুপ থাকো, চুপ থেকে সেই তালে তাল মিলিয়ে যাও। অপোজ করতে গেলেই প্রচণ্ড পরিমাণে মানে একটা বাধা সৃষ্টি করা হয়, এবং তারপরেই শুরু হয়ে যায় পলিটিক্স।
তারপরে মানে কি করে তোমাকে এলিমিনেট করা যায়, অ্যান্ড তুমি যাতে ওখানে সাস্টেন করতে না পারো, তোমার জন্য পরিবেশটা আরও মানে কি বলবো টক্সিক বানিয়ে দেওয়া হয়, এইগুলোই মানে খারাপ লাগে কি বলবো। আর যাই হোক, তো এখানে একটুখানি ঘোরাফেরা করি। ছাদটা, আমাদের এই ছাদটা খুব একটা পরিষ্কার নয়, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি থাকি ফার্স্ট ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোরে আগে দুটো ফ্যামিলি থাকতো, বাট দেন এখন আর কেউ থাকে না সেকেন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোরেও আমাদের পাশে আর একটা 1 BHK খালি, কিন্তু ওটাতেও কেউ থাকে না। আর নিচে তো কাকু কাকিমা থাকে, তো ওই জন্য খালি আমরাই একমাত্র ফ্যামিলি যারা রেন্টে এই বাড়িটাতে থাকি। আর ওই জন্য ছাদটার অবস্থা খুব একটা ভালো না, বাট তাও আসি শীতকালে, ভাল লাগে। ওই জন্য শীতকালে মেক শিওর করি যে রাখা অন্তত 10 মিনিট যেন এই ছাদে এই হালকা রোদটা যেন রোদ পোয়ায়। আর চিত্তরঞ্জন কোয়ার্টারে খুব কথা মনে পড়ে। চিত্তরঞ্জনে এরকম খেয়ে উঠে বাগানে উঠোনে বসে থাকতাম, মনে পড়ে। ব্যাঙ্গালোরে তো সেরকমভাবে শীতকাল পড়তো না, সারা বছরই একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আমেজ থাকতো। তো ব্যাঙ্গালোরের জিনিসটা অতটা আমি উপভোগ করিনি, তবে ছোটোবেলায় চিত্তরঞ্জনে আর এই বিয়ের আগে চিত্তরঞ্জনে একটু ওই শীতকালে রোদ পোহানো ব্যাপারটা উপভোগ করেছিলাম। আর রাকা যে বছর হয়েছিল 2020, সেইবার যে শীতকালটা পড়েছিল, তখন মাঝে মাঝে আমি বাপের বাড়ি আসা যাওয়া করতাম, তো তখন রাকাকে নিয়ে রোদ পোহাতাম। আর রাকা যখন একদম ছোট, মানে 1 মাসও হয়নি, তখন তো আমি বাপের বাড়ি ছিলাম। তো তখন সকাল 10টার মধ্যেই আমি, সকাল 10টা না, একদম সকালেই 7টা-8টার সময় যখন হালকা রোদটা পড়তো, হ্যাঁ, ও তখন একদম মানে হালকা করে ঘুমাতো, কেন কি সারা রাত তো ঘুমায়নি। তো 7টা থেকে আমাদের সামনে বারান্দাটায় হালকা রোদ আসতো, তো ওখানে আমি ওই ঝুড়ির মতো মশারিটার উপরে চাপিয়ে আমি পাশে বসে থাকতাম। বসে আমি গান শুনতাম, চুল আঁচড়াতাম, আর নিজের একটু সেলফ কেয়ার করতাম রোদে বসে বসে। মা টিফিন দিত, চা দিত, ওখানে করতাম, ওষুধ খেতাম। তারপরে রাখার সব ওষুধগুলো ছিল সব ড্রপারে করে, ওইগুলো দিতাম। তারপরে 10টা, সাড়ে 10টা, 11টার সময় রোদটা খুব কড়া হয়ে যেত, তখন আবার ঘরে ঢুকে যেতাম, চান করতাম, রাকাকে চান করানো, এইসব স্মৃতি। যাই হোক, প্রচুর বকবক করলাম। এবার জামা কাপড়গুলো তুলে নিচে যাব, তারপরে একটু শোবো। ঘুমাবি তো? ওই দেখো বেবিকে ঘুম পাড়িয়েছে এখানে, দেখো। আজকে গিয়ে ঘুমিয়ে পড়বি, কালকে আবার রাকার ছুটি, কালকে গুরু নানক বার্থডে, তো কালকে ওই জন্য রাকার স্কুল নেই। আমি ভাবছিলাম কাল রাকার স্কুল আছে, বাট রাকার স্কুল নেই, সো ভালো, একদিক থেকে ভালো। বাজে রাত 7:45, আর এই দেখো আমার ক্যাপসিকাম দিয়ে ডিমের ঝোল রান্না হচ্ছে। দেখো রাকাই গাড়িটা কত সুন্দর রেখেছে, আর প্রত্যেকটা বইয়ের ও ফার্স্ট পেজে আর লাস্ট পেজে কিছু না কিছু এঁকে নিয়েছে নিজের মতো করে। খাতাটা তোমাদেরকে দেখাই, দেখো এই খাতাটার পেজগুলো তোমাদেরকে দেখাই, রাকা কি কি করেছে। বাহ, কি সুন্দর। আমি গাল লিখেছি। হ্যাঁ বাবা, দাদা বাবা, এগুলো সব হচ্ছে ওর ফ্যামিলি পিকচার, হ্যাপি ফ্যামিলি পিকচার, যেখানে সূর্য আছে, রেনবো আছে। আচ্ছা, ফ্যামিলি আমাদের আদর করে। হ্যাঁ, সব ফ্যামিলি ওকে আদর করে। এই দেখো, ও ঠিক করে লেখেনি। লেখনি? না। আচ্ছা সরো সরো, বুকে পা দিও না, বাবু হয়ে বসো। এই যে সব ফ্যামিলি পিকচার, বুঝতেই পারছো। আর ওইটা কি? পাটা সরাও। ওইটা কি? এই দেখ এখানে কত কিছু এঁকেছে, এইগুলো আমার একটু হেল্প করা। আমি মামি লিখেছি। ওয়াও, দেখো আমি ওই ও কারে করে যাচ্ছে, বাহ। কোথায় যাচ্ছি আমরা বলো? কোথায়? আমি জানি না। দেখো দেখো, এটা কি? এটা দুর্গা ঠাকুর, যে আমি আরেকটা দুর্গা ঠাকুর। ও, সব মারমেড আঁকা হয়েছে, অক্টোপাস, টার্টেল, ক্র্যাব।
গ্লাসেস পরেছে। বাহ, এইগুলো কি? এইগুলো কি? এইগুলো মারমেড লিখেছি। বাহ, এই কি হলো? এই পেজটা লিখে নি ফেমা। হ্যাঁ, তো লিখবে তো। লেখনি কেন? ও এখানে বোটে করে কোথাও একটা যাচ্ছি আমরা। এই পেজেও কিছু লেখনি, এইগুলো ফাঁকা ফাঁকা আছে। বাহ, এইটা এখনই আঁকলো, এইটা এক্ষুনি আঁকলো। লিখেছি তো। ওইটুকু কেউ আঁকে? এই এত বড় পেজে ওইটুকু কেউ আঁকে? এইটা এখনই আঁকলো, এই যে এইটা, এই পেজটা এখনই বিকালে বসে বসে আঁকলো। কভার করেছি। দুপুরবেলায় ফোন করলো বোন টুয়া, তো ওই জন্য দুপুরবেলায় টুয়ার সাথে কথা বললাম। তারপরে ফোন করেছিল রাকার দাদা, মানে আমার শ্বশুরমশাই। তারপরে ওই যে গলার আওয়াজ পেলো, তারপরে সে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না যে আমি কথা বলবো দাদার সাথে। মোটামুটি 1 ঘন্টার উপর দাদার মাথা খারাপ করে, দাদা এই আঁকো, এই বলো, এই করো, এই কথা বলো, এই কথা শোনো, দাদাকে বকে ঝোঁকে ফোন রাখলো 7:45-টায়। আর তা করতেই সুদীপ ঢুকলো ঘরে। তো সুদীপ ঢুকে এখন ফ্রেশ হচ্ছে, আমি দেখি চা বসাবো, ডিমের ঝোলটা তো ওদিকে হচ্ছে, চা বসাই। এই আর রাকা যেহেতু ঘুমায়নি দুপুরবেলা, ওই জন্য দেখি ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ওর নিউ পেন্সিল, এই দেখো ওই যে স্কুল থেকে দেখাচ্ছিলাম না, সেই ওর দাদার সামনে এগুলো খুললো। এই যে পেন্সিল, এরেজার। গ্রিন ইরেজারটা কই? বাবা, সুদীপ কর্মকার আঁকছে। বাহ, তো ভালো, মেয়ের সাথে টাইম স্পেন্ড করো। আমি অনেক টাইম স্পেন্ড করেছি। আরে ওটা তো জামা। জামার এই গলাটা, গলাটা এটা এঁকেছে, জামার গলাটা। এই তোরা তাকা দুজনে।